এক পরকীয়ায় আসক্ত এক নারীর মরা দেহ পড়ে আছে রাস্তার পরে উলঙ্গ অবস্থায়। দেখেন স্ক্রিনে ছবিটা, সবাই দেখতেছে লাইট মেরে মেরে মানুষটাকে চেনার জন্য। এই যে মহিলাটা, পরক্ষণে জানা যায় ওই এলাকার একজন প্রবাসীর স্ত্রী ছিল এই মহিলা। এই মহিলা প্রবাসীর স্ত্রী, টাকা পয়সা স্বর্ণ অলংকারের কোনো কিছুরই অভাব ছিল না। ওই মহিলাটার চলাফেরাও খুবই উচ্চ বিলাসিতায় চলাফেরা করত। ওই মহিলাটা একদিন এক কসমেটিকের দোকানে যায়, আর কসমেটিক আলার ওই দোকানদারটা ওই মহিলাকেই টার্গেট করে ফেলে। আর ওই মহিলা ওই কসমেটিকের দোকানে যাতায়াত করে, আর যাতায়াত করতে করতে এক সময় ছলে বলে কৌশলে ওই কসমেটিক দোকানদার ওই মহিলাকে প্রেমের ফাঁদে ফাঁসিয়ে দেয়। আর ওই মহিলাও ওই কসমেটিক দোকানদারের ফাঁদে পা রাখে, আর তারপরেই তাদের সাথে পরকীয়া শুরু হয়ে যায়। ওই কসমেটিক দোকানদার ভেবেছিল এর স্বামী একজন প্রবাসী, একে যদি আমি পটাইতে পারি তাহলে এর থেকে মূল্যবান অর্থ আমি নিতে পারবো, আবার এই মহিলাটাকেও যখন ইচ্ছা খুশি ভোগ করতে পারবো। এই জন্য সে প্রতারণার জালটা ফেলে, আর ওই প্রতারণার জালে ওই নারীটা নিজের পা নিজেই দিয়ে দেয়, আর ওই ফাঁদে পা রাখে, আর সে ওই ফাঁদে পড়ে যায়। আর তারপরে এদের কিন্তু কথা বলতে বলতে ওই কসমেটিকের দোকানে যাতায়াত করতে করতে একসময় তাদের ভিতরে খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। ওই প্রবাসীর স্ত্রী আর কসমেটিক দোকানদার এরা দুজন একান্ত সময় কাটানো শুরু করে, মানে ফিজিক্যালি রিলেশনের ভিতরে দুজন দুজনকে জড়িয়ে ফেলে। এভাবেই কিন্তু চলে যায় প্রায় একটা বছর। ওই নারী তখন ওই কসমেটিক দোকানদারকে বলে, তুমি এভাবেই আমাকে শুধু ব্যবহার করেই যাবা, আমাকে বিয়ে করবা না? তখন ওই দোকানদার ফেঁসে গিয়েছে। তখন কি বলবে? তখন বলল, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি অবশ্যই বিয়ে করব, কিন্তু আমার একটা শর্ত আছে। তুমি অমুক দিন অমুক টাইমে তোমার যত টাকা জমানো আছে, যত স্বর্ণ অলংকার আছে, সব কিছু নিয়ে তুমি পালিয়ে আসবা। আমার জমানো কিছু টাকা রয়েছে, সেগুলোও নিয়ে আমরা চলে আসব। এসে আমরা দুজনেই একসাথে ঢাকাতেই চলে যাব, ওখানে যেয়ে আমরা নতুন সংসার করব। আমাদের এলাকাতে আমাদের সংসার বাদলে এটা কেউ মেনে নিবে না। আর ওই নারী ওই পুরুষের ফাঁদে আবারও পা দিল, বিশ্বাস করলো। ওই নারী তার সময় মতো কথা মতো ঠিক টাইমে ওই নারী তার টাকা আর স্বর্ণ অলংকার নিয়ে সে উপস্থিত হলো সেই জায়গায়। ওখানে উপস্থিত থাকার কথা ছিল শুধু সেই কসমেটিক দোকানদার, কিন্তু ওখানে তখন উপস্থিত ছিল 4জন পুরুষ মানুষ। আর ওই 4জন পুরুষ মানুষের মধ্যে যখন একটা মেয়ে মানুষ রাত 1টার সময় যখন ওখানে উপস্থিত হয়, তখন সেই মেয়েটার হাল কি হতে পারে? তার সাথে জোর জবরদস্তি করে তার টাকা আর স্বর্ণ অলংকার সব কিছু কেড়ে নেয়। আর ওখানে ওই 4জন উপস্থিত থাকা পুরুষ মানুষ ওই মেয়েটাকে ইচ্ছামতো অপমান অবদস্থ করে, এমনকি তার শরীরের পোশাকগুলোও খুলে ফেলে। ওখানে তার ধর্ষণ করার পরে ওই মেয়েটিকে মানে শ্বাস বন্ধ করে ওখানেই পরপারে পাঠিয়ে দেওয়া হয়, শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ওই পুরুষ মানুষরা তাকে এই জীবনটা নষ্ট করে দিল কিভাবে? দেখেন, একজন পরকীয়ায় আসক্ত নারীর জীবনটা কত সহজে একটা মানুষ নিয়ে খেলা করতে পারে, তার চরিত্র, তার আবেগ, অনুভূতি সব কিছু নিয়ে কিভাবে খেলা করতে পারে, আর খেলা শেষে কিভাবে তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে দিয়ে পরপারে পাঠিয়ে দিতে পারে। একবারের জন্য হলে সেই প্রেমিক পুরুষের বুকটা কিন্তু কাঁপেনি। ওই নারীর জন্য একটুখানি মায়াও কিন্তু তার মনে জন্ম নেয়নি। যদি ওই পুরুষের মনে একটুখানি মায়া ওই নারীর জন্য যদি জন্ম হইতো, তাহলে কখনো ওই পুরুষটা কখনো ওই নারীর সাথে এরকম অপকর্ম করতে পারতো না। এখন ওই নারীর অবস্থা খুবই খারাপ। তাই একটি কথাই বলি,
আপনারা যারা প্রবাসীর স্ত্রীরা রয়েছেন, আপনারা কখনো পরকীয়ায় আসক্ত হবেন না। নিজের জীবনটা নিজে শেষ করে দিবেন না, নিজের জীবন অকালে ঝরে যেতে দিবেন না, নিজের স্বপ্ন শখ আহ্লাদগুলো এভাবে নষ্ট করে দিবেন না। নিজের স্বামীর মুখ পানে চেয়ে থাকবেন, নিজের স্বামীর জন্য অপেক্ষা করবেন। আপনার স্বামীও তো অনেক কষ্ট করতেছে প্রবাসে, আপনার সঙ্গ ছাড়া আপনার স্বামীও তো প্রবাসে অনেক কষ্ট করতেছে। আপনার স্বামী যখন দেশে আসবে তখন আপনাদের দুজনের স্বামী স্ত্রী দুজনের কামনা বাসনাগুলো পূর্ণ হবে। আপনার স্বামী যদি তার কামনা বাসনাগুলো যদি পূরণ না করতে পেরে সে প্রবাসে একলা জীবন কাটাইতে পারে, তাহলে আপনি কেন দেশে থেকে পারতেছেন না? আপনি কেন খারাপ মানুষের পাল্লায় পড়তেছেন? তাদের প্রেমের ফাঁদে পা দিয়ে নিজের জালে নিজেই অন্যের পরপুরুষের জালে আটকে যেয়ে নিজের জীবনটা কেন অকালে ঝরিয়ে দিচ্ছেন? পরকীয়ায় আসক্ত থেকে প্রত্যেকটা নারী পুরুষ বিরত থাকুন। ধন্যবাদ।